আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট বেসিক এক্সেলের 11তম পর্বে আজ আমরা শিখব ফ্রিজ আনফ্রিজ। ফ্রিজ আনফ্রিজ কেন ব্যবহার করা হয়, ফ্রিজ আনফ্রিজ করলে আপনি কি সুবিধা পাবেন সেটা আমরা জানব। ফ্রিজটা হচ্ছে আমাদের এক্সেল শিটটা যখন অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের একটা টপ রো থাকে, অর্থাৎ হেডিং, আমরা যেটাকে বলি হেডিং, এটা হচ্ছে টপ রো। যেমন এই কলামটার নাম হচ্ছে আইডি, এই কলামটার নাম হচ্ছে নেম, এই কলামটা হচ্ছে জব টাইটেল, এই কলামটা ডিপার্টমেন্ট। এইভাবে প্রতিটা কলামের কিন্তু নাম এখানে দেয়া আছে। এবং আমরা যদি যাই এই দিকে ডান দিকে অনেকগুলা কলাম কিন্তু এখানে আছে। দেখুন এইদিকেও অনেকগুলা কলাম আছে যেটা আমাদের ফুল ডিসপ্লেতে শো করছে না, অর্থাৎ আমাদের যে ডিসপ্লে ক্যাপাসিটি সেটার থেকেও কিন্তু আমাদের ডাটা এখানে অনেক বেশি আছে। সেই ক্ষেত্রে আমরা যদি নিচের দিকে মাউস স্ক্রলিং করি, দেখুন আমাদের হিডিংটা কিন্তু চলে যাচ্ছে। এখন কি আমাদের হিডিংটা আছে? নাই। এই যে হিডিংটা, এটা কি এখন আমাদের আছে? নাই, এই হিডিংটা কিন্তু চলে যাচ্ছে। তো এইটাকে ফিক্স করে রাখার জন্য ফ্রিজ ব্যবহার করা হয়। আমি আবারও বলি, এই যে টপ রোটা আছে সেটাকে আমরা মাউস স্ক্রলিং করলেও আমরা দেখতে পাবো। এই অপশনটা বা এই সুবিধাটা নেওয়ার জন্যই ফ্রিজ অপশনটা ব্যবহার করা হয়। এই রো এর দিকে যেরকম ভাবে ফ্রিজ করা যায় ঠিক একইভাবে এই কলামের দিকেও ফ্রিজ করা যায়। তো সেটা কিভাবে করবেন চলুন দেখি। সবার প্রথমে ফ্রিজ করার জন্য আপনাকে ভিউ অপশনে যেতে হবে। ভিউ অপশনে আসলে এখানে দেখবেন ফ্রিজ প্যানস নামে একটি অপশন আছে। ফ্রিজ প্যানস অপশনে ক্লিক করলে এখানে আরো তিনটি অপশন আসবে। প্রথমটা হচ্ছে ফ্রিজ প্যানস, keep rows and column visible while the rest of the worksheet scroll based on current location. আমার কারেন্ট লোকেশন কোনটা? এটা। এই কারেন্ট লোকেশন অনুযায়ী আমার কলাম এবং রো ফ্রিজ হয়ে যাবে। সেকেন্ড অপশন ফ্রিজ টপ রো। আমার যে টপ রোটা আছে, একটু আগে যেটাকে বললাম আমরা হিডিং বা টপ রো, এই রোটাকে ফ্রিজ করে দিবে। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ফ্রিজ ফার্স্ট কলাম। এই যে আমাদের ফার্স্ট কলামটা আছে অর্থাৎ আইডি, শুধু এই কলামটাকে ফ্রিজ করবে। দেখুন আমরা যদি টপ রোটাকে ক্লিক করি, টপ রো অর্থাৎ এই যে টপ রো, এখন এই টপ রোটা ফ্রিজ হয়ে আছে। আমি এখন যতই নিচের দিকে আসি ওই টপ রোটা কিন্তু থাকবে। দেখুন দেখুন আমি কিন্তু অনেক দূর পর্যন্ত নিচে আসছি, তারপর আমার টপ রোটা কিন্তু আছে। এই দেখুন টপ রোটা আছে। একইভাবে যদি আমি ফার্স্ট কলাম করি, দেখুন এই যে ফার্স্ট কলামটা এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এখন আমি ডান দিকে যতই যাই আমার এই ফার্স্ট কলামটা কিন্তু থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট কলামটা কিন্তু আছে। তাহলে এখানে দুইটা অপশন দেখলাম, সেটা হচ্ছে টপ রো আর হচ্ছে ফার্স্ট কলাম। এখন উপরেরটা কি? এই যে ফ্রিজ প্যানস যেটা, এটা কি? এটা হচ্ছে আমার যে কারেন্ট যে লোকেশনটা থাকবে, এই যে কারসরের যে লোকেশনটা থাকবে সেটা অনুযায়ী এখানে ফ্রিজ করবে। সেটা অনুযায়ী কিভাবে করবে দেখুন, আমি যদি বক্সটা একটু বড় করি, দেখুন এই যে আমি কারসরটা রাখলাম, এই কারসরটার সাথে কিন্তু চারটা বর্ডার আছে। যেমন উপরের দিকে একটা আছে, নিচের দিকে, ডান দিকে এবং বাম দিকে চারটা বর্ডার আছে। এখন এই ফ্রিজ প্যানসের মানে হচ্ছে এই যে চারটা বর্ডার আছে এর টপে যা আছে সবগুলা ফ্রিজ হবে এবং এর লেফটে যা আছে সবগুলা ফ্রিজ হবে। দেখুন আমি এইখানে কার্সারটা রেখে যদি আমি ফ্রিজ প্যানসে ক্লিক করি তাহলে এটার উপরে যা আছে অর্থাৎ এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা রো ফ্রিজ হয়ে যাবে। এবং এদিকে কয়টা কলাম আছে? একটা, দুইটা, এই দুইটা কলামও ফ্রিজ হয়ে যাবে। তাহলে এই ফ্রিজ প্যানসটা হচ্ছে দুই ভাবে কাজ করতেছে একই সাথে, রো এর দিকে এবং কলামের দিকে। দেখি আমরা কিভাবে কাজ করে। দেখুন এখানে এই চারটা ফ্রিজ হয়ে আছে, এখানে আমি মাউস স্ক্রলিং করছি তারপরে কিন্তু এই চারটা আমার ফ্রিজ হয়ে আছে। আর কলামের দিকে এই দুইটা কিন্তু ফ্রিজ হয়ে আছে। দেখুন আমি এইদিকে যতই যাব এই দুইটা কিন্তু ফ্রিজ হয়ে আছে। তো এটাই হচ্ছে ফ্রিজ এবং আনফ্রিজের কাজ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।